এইবার আমরা আরেকটা বিষয় সম্পর্কে জানব, যেটাকে বলে তড়িৎ বিভব বা ইলেকট্রিক পোটেনশিয়াল। সেটা জানার আগে আমাদের ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্রটা কি সেটা জানতে হবে। একটা যদি কোনো স্থানে কোনো একটা আধান থাকে, তাহলে সেই আধানটা তার কাছাকাছি যে কোনো তড়িৎগ্রস্ত বস্তুর উপর আকর্ষণ বা বিকর্ষণ বল প্রয়োগ করবে। অনেকটা দূরে চলে গেলে তখন সেই তড়িৎগ্রস্ত বস্তুর উপর আর আকর্ষণ বা বিকর্ষণ বল প্রয়োগ করতে পারবে না, কারণ কুলম্বের সূত্রে আমরা জানি যে আকর্ষণ বা বিকর্ষণ বলটা হচ্ছে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, অর্থাৎ দূরত্ব বেড়ে গেলে বিকর্ষণ বা আকর্ষণ বলটা কমে যায়। তাহলে যতটা জায়গা জুড়ে একটা আধান তার চারপাশে কোনো তড়িৎগ্রস্ত বস্তু থাকলে তার প্রতি আকর্ষণ বা বিকর্ষণ বল প্রয়োগ করে, তাকে আমরা বলে থাকি তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড। এইখানে একটি আধান রয়েছে। এই আধানটির ধনাত্মক আধান রয়েছে, কিউ আধান। এবার এর চারপাশে যে দূরত্ব, যে অঞ্চল পর্যন্ত, এই চারপাশে যে অঞ্চল পর্যন্ত কোনো তড়িৎগ্রস্ত বস্তুকে নিয়ে এলে সেই তড়িৎগ্রস্ত বস্তুর প্রতি এই আধানটি আকর্ষণ বা বিকর্ষণ বল প্রয়োগ করবে, সেই অঞ্চলটাকে বলা হয় এই আধানের তড়িৎ ক্ষেত্র। এইবার এখানে তো ধনাত্মক তড়িতাধান রয়েছে, আমরা একটা প্লাস কিউ ধনাত্মক তড়িতাধানকে অনেকটা দূর থেকে, অনেকটা দূর মানে এই তড়িৎ ক্ষেত্রের বাইরে, তড়িৎ ক্ষেত্রের বাইরের কোনো বিন্দুকে, দূরত্বকে এক্ষেত্রে বলা হবে অসীম দূরত্ব। অসীম দূরত্ব মানে সত্যিকারই একদম বিরাট দূরত্ব সেটা নয়। এই তড়িৎ ক্ষেত্রের বাইরে যেখানে এই আধানটার কোনো প্রভাব নেই, সেটাকেই আমরা বলতে পারি অসীম দূরত্ব। সেই অসীম দূরত্ব থেকে কোনো একটা কিউ আধানকে, প্লাস কিউ, কিন্তু প্লাস কিউ আধানকে আমরা এই তড়িৎ ক্ষেত্রে নিয়ে আসছি। তড়িৎ ক্ষেত্রে এইখানে যদি নিয়ে আসি, এই বিন্দুতে যদি নিয়ে আসি, আমাদের একটা কাজ করতে হবে, কারণ এখানে এই প্লাস কিউ আধানটা তাকে বিকর্ষণ করবে। সেই বিকর্ষণ বলের বিরুদ্ধে আমাকে একটা কাজ করতে হবে। আর এই বিন্দুতে যদি নিয়ে আসি, তাহলে আমাকে আরো বেশি পরিমাণে কাজ করতে হবে, কারণ এই কাছাকাছি দূরত্ব কমলে বিকর্ষণ বলটা আরো বেশি। এবার আমি যে কাজটা করলাম, এখানে এই তড়িৎ আধানটাকে নিয়ে এলাম, এই প্লাস কিউ আধানটাকে, কাজটা একটা শক্তি, কার্য একটা শক্তি, আর শক্তি কোনোদিন ধ্বংস হয় না। তাহলে সেই শক্তিটা কিন্তু এই আধানটার মধ্যে থেকে যাবে, এবং এইখানে যে নিয়ে এলাম সেখানেও যে আমার কার্যটা, সেটাও কিন্তু এই আধানটার মধ্যে তার শক্তি হিসাবে থেকে যাবে। এইবার আমি যদি এই আধানটাকে এখানে নিয়ে এসে ছেড়ে দিই, তাহলে সেই শক্তির প্রভাবে এই আধানটা এখান থেকে দূরে সরে যাবে। অর্থাৎ এই আধানটার প্রভাবে এই বিন্দুগুলো এক একটা বিশেষ তড়িতাবস্থা প্রাপ্ত হয়েছে। হ্যাঁ, যেখানে কোনো আধানকে আনলে সেই আধানটা একটা শক্তি লাভ করছে, এই বিশেষ তড়িতাবস্থাকে বলা হয় তড়িৎ বিভব। তাই বিশেষ তড়িতাবস্থা যেটা পেয়েছে আধানটা, বিন্দুগুলি, সেই বিশেষ তড়িতাবস্থাকে আমরা পরিমাপ করব কি করে? বিশেষ তড়িতাবস্থাকে আমরা পরিমাপ করি আমাদের কতটা কার্য করতে হচ্ছে তাই দিয়ে। এই অসীম দূরত্ব থেকে একটা একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যতটা কার্য করতে হয়, সেই কার্যের পরিমাণটাকে দিয়ে ওই বিন্দুর তড়িৎ বিভবকে প্রকাশ করা হয়। অর্থাৎ কোনো বিন্দু বিভবের সংজ্ঞা যদি আমাদের কাছে চাওয়া হয়, তাহলে আমরা কি বলবো?
আমরা বলবো যে অসীম দূরত্ব থেকে কোনো একক ধনাত্মক তড়িতাধানকে তড়িৎ ক্ষেত্রে যে পরিমাণ কার্য করতে হয় সেই কার্যের পরিমাণকে ওই বিন্দুর তড়িৎ বিভব বলা হয়। তাহলে তড়িৎ বিভব কাকে বলে সেটা আমরা একটু লিখে নিই। অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে কোনো একক ধনাত্মক আধানকে নিয়ে আসতে যে পরিমাণ কার্য করতে হয় সেই কার্যের পরিমাণকে ওই বিন্দুর তড়িৎ বিভব বলে। তড়িৎ বিভব বলে। এইবার আমরা যেটা বলছিলাম যে একটা প্লাস কিউ একটা ধনাত্মক আধানকে আমরা নিয়ে আসছি। প্লাস কিউ একটা ধনাত্মক আধানকে যে কোনো একটা বিন্দুতে, ধরো এই বিন্দুতে নিয়ে আসতে আমাদের ডাব্লিউ কার্য করতে হলো। প্লাস কিউ একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের একটা বিন্দুতে নিয়ে আসতে আমাদের ডাব্লিউ একক কার্য করতে হলো। তাহলে আমরা জানি যে একক ধনাত্মক আধানকে নিয়ে আসতে হবে, তাতে যতটা কার্য করতে হবে সেটাকেই বলে তড়িৎ বিভব। তাহলে প্লাস কিউ আধানকে একক আধানকে নিয়ে আসতে কৃতকার্য যদি হয় ডাব্লিউ একক, তাহলে আমাদের বের করতে হবে যে এক আধানকে বা একক আধানকে নিয়ে আসতে কতটা কৃতকার্য। সুতরাং এক আধানকে নিয়ে আসতে কৃতকার্য কত হবে? প্লাস কিউকে যদি ডাব্লিউ হয় অবশ্যই এককে নিয়ে আসতে ডাব্লিউ বাই কিউ একক। তো সেটাকেই তো আমরা বলছি ওই বিন্দুর তড়িৎ বিভব, অর্থাৎ তড়িৎ বিভব বা ইলেকট্রিক পোটেনশিয়াল কোনো বিন্দুর সেটা হচ্ছে ডাব্লিউ বাই কিউ, কার্য বাই আধান। হ্যাঁ, তাহলে সেটাও আমরা লিখে নিই। তড়িৎ বিভব বা ইলেকট্রিক পোটেনশিয়াল
এটাকে যদি আমরা ভি দিয়ে লিখি, ভি ইজ ইকুয়াল টু হচ্ছে ডাব্লিউ বাই কিউ সমান হচ্ছে কার্য বাই আধান। তাহলে এইখান থেকে আমরা কোনো বিন্দুর যদি তড়িৎ বিভব বের করতে বলে, এখান থেকে কার্য বাই আধান থেকে আমরা বের করতে পারব। এইবার একইভাবে এসআই পদ্ধতিতে একক কি, সিজিএস পদ্ধতিতে একক কি সেটা জানা দরকার। এসআই পদ্ধতিতে তড়িৎ বিভবের একক হলো ভোল্ট। তাহলে 1 ভোল্ট আমরা কাকে বলবো? এখান থেকে দেখেই আমরা বুঝতে পারছি এই ভোল্ট বা বিভবটা 1 হতে পারে কখন, যদি ডাব্লিউ 1 হয়, কিউ তো 1 বটে, একক আধানকে নিয়ে আসতে হচ্ছে। তাহলে ডাব্লিউটা যদি 1 হয় তাহলে 1/1 হয়ে যাবে। অর্থাৎ অসীম দূরত্ব থেকে 1 কুলম্ব ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে নিয়ে আসতে যদি আমাদের 1 জুল কার্য করতে হয়, তাহলে সেই বিন্দুর তড়িৎ বিভবকে বলা হবে 1 ভোল্ট। এসআই পদ্ধতিতে তড়িৎ বিভবের একক হলো ভোল্ট। তাহলে তার সংজ্ঞা কি হবে? যেটা আমরা এক্ষুনি বললাম, অসীম দূরত্ব থেকে কিউ 1 মানে হচ্ছে 1 কুলম্ব এসআই পদ্ধতিতে। ধনাত্মক, কিন্তু ধনাত্মক কথাটা আনতে এক জুল কার্য করতে হলে ওই বিন্দুর বিভবকে ভোল্ট। বলে তাহলে সিজিএস পদ্ধতিতে কি? সিজিএস পদ্ধতিতে ইএসইউ বা স্ট্যাট ভোল্ট। সিজিএস পদ্ধতিতে যে একক ইএসইউ বা স্ট্যাট ভোল্ট, তার সঙ্গে সম্পর্ক হচ্ছে 1 ভোল্ট হচ্ছে 1/300 ইএসইউ বা স্ট্যাট ভোল্ট। এখানে কিন্তু এসআই পদ্ধতির এককটি ছোট,
যেমন আধানের ক্ষেত্রে এসআই পদ্ধতির এককটি বড় সিজিএস পদ্ধতির তুলনায়, এখানে এসআই পদ্ধতির এককটি ছোট। তাহলে সিজিএস পদ্ধতিতে তড়িৎ বিভবের একক হলো স্ট্যাট ভোল্ট। ইএসইও লেখা যেতে পারে বা স্ট্যাট ভোল্টও লেখা যেতে পারে। এদের মধ্যে সম্পর্কটা আমরা লিখে ফেলি। সম্পর্কটা বের করে দেখানো যায় সংজ্ঞা থেকে। অসীম দূরত্ব থেকে এক ইএসইউ বা এক স্ট্যাট কুলম্ব আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যদি এক আর কাজ করতে হয়, তাহলে সেই বিন্দুর তড়িৎ বিভবকে বলা হবে এক স্ট্যাট ভোল্ট। তাহলে এক স্ট্যাট ভোল্ট সমান হচ্ছে এক আর বাই এক ইএসইউ। আর এক ভোল্ট সমান আমরা কি পেলাম এক্ষুনি, এক ভোল্ট সমান হচ্ছে এক জুল বাই এক কুলম্ব। আর এক স্ট্যাট ভোল্ট তাহলে হবে এক আর বাই এক ইএসইউ। এক স্ট্যাট ভোল্ট হবে এক আর বাই এক ইএসইউ। এখানে আমরা জানি এক জুল সমান হচ্ছে 10⁷ আর, আর এক কুলম্ব হচ্ছে 3 × 10⁹ ইএসইউ। এটা বসালে পরে আমরা পেয়ে যাব যে এক ভোল্ট সমান হচ্ছে 1/300 ইএসইউ সিজিএস। তাহলে দুই পদ্ধতির সম্পর্কটাও লিখে ফেলি আমরা। এক ভোল্ট সমান হচ্ছে 1/300 ইএসইউ। বা স্ট্যাট ভোল্ট। এবার তোমরা দেখো যে অসীম দূরত্ব থেকে এক কুলম্ব আধানকে এখানে নিয়ে আসতে আমাদের ধরো 10 জুল কাজ করতে হয়েছে। তাহলে এই বিন্দুর বিভব অবশ্যই 10 ভোল্ট হবে। তাহলে এটার বিভব হলো 10 ভোল্ট। আবার অসীম দূরত্ব থেকে এক কুলম্ব আধানকে এই বিন্দুতে নিয়ে আসতে আমাদের কাজ করতে হয়েছে ধরো 17 ভোল্ট, 17 জুল। তাহলে এই বিন্দুর বিভব হবে 17 ভোল্ট। তাহলে দুটো বিন্দু, এই দুই বিন্দুর বিভবের মধ্যে তফাৎটা কত হলো? 17 - 10 ভোল্ট মানে 7 ভোল্ট। এবার আমরা যদি একটা এক কুলম্ব আধানকে এইখান থেকে এইখানে নিয়ে আসি, এই বিন্দু থেকে বি বিন্দুতে নিয়ে আসি, তাহলে আমাদের কতটা কার্য করতে হবে? এই বিন্দুতে নিয়ে আসতে আমাদের 10 জুল কাজ করতে হচ্ছে, এই বিন্দুতে নিয়ে আসতে 17 জুল কাজ করতে হচ্ছে। তাহলে এখান থেকে এখানে নিয়ে আসতে নিশ্চয়ই আমাদের 7 জুল কাজ করতে হবে। তাহলে এই দুটো বিন্দু যে বিভবের মধ্যে যে তফাৎ, সেটাকে আমরা বলতে পারি, দেখেছিলাম আমরা বিভবের তফাৎটা হচ্ছে 7 ভোল্ট। তাহলে আমরা আবার দেখছি যে একটা বিন্দু থেকে অন্য বিন্দুতে একক ধনাত্মক আধানকে নিয়ে যেতে আমাদের কার্য করতে হচ্ছে 7 জুল। তাহলে সেইভাবেই আমরা দুটো বিন্দুর বিভবের যে তফাৎ বা বিভব পার্থক্য তার সংজ্ঞা দিতে পারি। অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের এক বিন্দু থেকে অন্য বিন্দুতে একক ধনাত্মক আধানকে
নিয়ে যেতে যে পরিমাণ কার্য করতে হয় সেই কার্যটাই হলো ওই দুই বিন্দুর বিভবের পার্থক্য। তাহলে বিভবের পার্থক্য কাকে বলে সেটা আমরা একটু লিখে নিই। তারপরে আমরা জানবো যে কেন এই বিভবের পার্থক্য বিষয়টা এত গুরুত্ব দিয়ে আমরা কেন আলোচনা করছি। এক বিন্দু থেকে অন্য বিন্দুতে একক ধনাত্মক আধানকে নিয়ে যেতে যে পরিমাণ কার্য করতে হয় সেই পরিমাণকে ওই দুই বিন্দুর বিভব পার্থক্য বলে। বিন্দুর বিভব পার্থক্য বলে। বিভবের একক যখন ভোল্ট তখন বিভব পার্থক্যেরও এসআই একক ভোল্টই হবে। এবার আমরা যেটা বলছিলাম যে কেন আমরা বিভবের পার্থক্য বিষয়টা আলাদা করে দেখছি। দেখো এই বিন্দুতে নিয়ে আসতে 17 ভোল্ট কাজ করতে হচ্ছে, এই বিন্দুর বিভব হচ্ছে 17 ভোল্ট। এখানে ধরো আর একটা বিন্দু আছে, এই বিন্দুতেও নিয়ে আসতে আমার কাজ করতে হচ্ছে 17 জুল একক ধনাত্মক আধানকে, অর্থাৎ এই বিন্দুটারও বিভব হচ্ছে 17 ভোল্ট। এবার যদি ওই একক ধনাত্মক আধানটাকে এখানে নিয়ে এসে আমি ছেড়ে দিই তাহলে ওই একক ধনাত্মক আধানটা কি এখান থেকে এইখানে আসবে, অর্থাৎ একই বিভব সেই বিন্দু সেইখানে কি যাবে? আমরা স্বাভাবিক বুদ্ধিতেই বুঝতে পারি যে সবসময় একক ধনাত্মক আধানটা এই আধান থেকে দূরে সরে যেতে চাইবে, অর্থাৎ এইখানের যা বিভব তার থেকে কম বিভবের দিকে আসবে, বেশি বিভবের দিকেও যাবে না বা সমান বিভবের দিকেও আসবে না। অর্থাৎ দুটো বিন্দুর মধ্যে যদি বিভবের পার্থক্য থাকে তবেই একটা আধান বেশি বিভব থেকে কম বিভবের দিকে যায় বা গতিশীল হয়। যদি দুটো বিন্দুর মধ্যে বিভব সমান হয় তাহলে কিন্তু আধান একটা বিন্দু থেকে অন্য বিন্দুতে যাবে না। এদিকে আমাদের তো প্রয়োজন হচ্ছে তড়িতের প্রবাহ। তড়িৎ যদি এক জায়গায় স্থির হয়ে থাকে, যেমন আমরা ওই চিরুনিতে পেয়েছি বা কাচের রডের মধ্যে পেয়েছি যে এক জায়গায় স্থির রয়েছে, চিরুনির মধ্যে স্থির রয়েছে, কাচের রডের মধ্যে স্থির রয়েছে, যেটাকে আমরা বলছি স্থির তড়িৎ। সেই স্থির তড়িৎ দিয়ে তো আমাদের কাজ হবে না, আমাদের দরকার হচ্ছে তড়িতের প্রবাহ হওয়া, অর্থাৎ তড়িৎ এক জায়গা থেকে এক জায়গায় যাওয়া। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের দুটো বিন্দুর মধ্যে বিভবের প্রভেদ বা পার্থক্য তৈরি করতে হবে, তা না হলে তড়িৎ কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় যাবে না বা প্রবাহিত হবে না। তাহলে আমরা সেই প্রবাহী তড়িৎ না পেলে আমরা কোনো কাজই করতে পারবো না।
আমাদের যে আলো জ্বলা, পাখা চলা, এসি, টিভি, কম্পিউটার ইত্যাদি কোনো কিছুই হবে না যদি তড়িতের প্রবাহ না হয়। আমাদের দেখবে যে তারের মধ্যে দিয়ে তড়িতের প্রবাহ হচ্ছে, তবেই এই সমস্ত কাজকর্ম হচ্ছে। তাহলে তড়িৎ কোষ বা ব্যাটারিতে কিন্তু এই বিভবের পার্থক্য সৃষ্টি করা হয়। তড়িৎ কোষে দুটো তড়িৎদ্বার থাকে, সেই তড়িৎদ্বারের মধ্যে বিভবের পার্থক্য সৃষ্টি করে সেই তড়িৎদ্বার দুটিকে যখন তার দিয়ে যোগ করা হয় তখন তারের মধ্যে দিয়ে তড়িতের প্রবাহ হয়। অর্থাৎ বিভব পার্থক্য হচ্ছে আমাদের প্রবাহী তড়িতের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়।